ফিরে এলাম বিরতির পর। আজ হচ্ছে নবরত্ন কোরমা। ইতিহাস আর গল্প তো শুনছি, কিন্তু একটু দেখে নি রান্না কত দূর। দিদি, নবরত্ন কোরমা কত দূর হয়েছে? বয়েল আমার হয়ে এসেছে। এবার আমি এটাকে অফ করে দেব, দিয়ে একটুখানি আমি দেখে নিলাম। মানে তোমার বেশ সুন্দর একটা টাইমের আন্দাজও রয়েছে যে এখানে এই সময়টা হয়েও যাবে। এটা আমার সিদ্ধ হয়েই গেছে। এবার আমি জল ঝরিয়ে আমি এই সবজিগুলোকে তুলে রাখবে। তুমি তুলে রাখো। ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি একটা মজার গল্প। ইতিহাস ঘাটলে দেখা যায় সম্রাট আকবর ছিলেন বুদ্ধিদীপ্ত নবাব, আর তিনি সেই সময় মানে তার সাম্রাজ্যকালে অভিজাতদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যে পদকে বা খাবারকে হাতিয়ার করেছিলেন তা হলো এই নবরত্ন কোরমা। বাদশাহ আকবর তার রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগকে কিন্তু হাতছাড়া করেননি। ফলশ্রুতিতে তিনি তার শাসনকালে হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি দিন-ই-ইলাহি প্রবর্তন থেকে শুরু করে তার দরবারে অনেক হিন্দু অভিজাতককে তালিকাভুক্ত করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছিলেন। তবে এখানেই শেষ নয়। আকবর তার খানসামাকে খাবারে তার সাম্প্রদায়িক সম্প্রীতির এজেন্ডাকে অন্তর্ভুক্ত করার জন্য কড়া আদেশ দিয়েছিলেন। ফলস্বরূপ একটা উদ্ভাবনী খাবার ছিল যা নবরত্ন কোরমা নামে পরিচিত হয়েছিল, যা ছিল মুঘল দরবারে পরিবেশিত অন্যান্য খাবারের একদম বিপরীত। কারণ এই নতুন খাবারটি ছিল নিরামিষ। জানা যায় 9টি উপাদান দিয়ে তৈরি এই খাবারটি প্রতীকীভাবে আকবরের সভা 9 রত্নকে প্রতিনিধিত্ব করেছিল। নবরত্ন বা নবরত্ন কোরমা নিয়ে গল্প ইতিহাস তো চলতেই থাকবে। তার আগে দেখে নিই আমাদের রান্না কত দূর। দিদি, আমাদের রান্না কত দূর? আমার তো সবজিটা বয়েল করা হয়ে গেছে। সবজিটা তুমি তুলে রেখে নিয়েছো, এবার জলটাকে তুমি ছেঁকে ফেলে দিয়েছো। একদম ঝরঝরে সেদ্ধ সবজিটা একদম। এবার আমরা কি করব? এরপরে আমরা একটু কড়াইয়ের মধ্যে সাদা তেল আর বাটার দেব। বেশ, তাহলে দিদি প্রথমে তুমি সাদা তেল দেবে। একদম, এই নাও সাদা তেল। আমি কড়াই হালকা গরম হয়েছে, ওই 1-2 চামচের মতোই আমি সাদা তেল দেব। আর এটার সাথে দেব আমি অল্প বাটার সরাসরি ঢালে না, একটু তেলের সাথে মিশিয়ে দিলে রংটা ঠিক থাকে, আর এতে একটু গন্ধটাও ভালো হবে। সামান্য পরিমাণ বাটার আর তেল তুমি সাদা তেল মিশিয়ে একদম। একটু নেড়ে নিচ্ছ তো ভালো করে। যেই এটা একটুখানি গরম হয়ে আসবে, আমি এর মধ্যে ফোড়নগুলো অ্যাড করব। দেব সাজিরা, তেজপাতা। আচ্ছা, নিলাম আমি। একদম। তেল গরম হচ্ছে। আচ্ছা দিদি, একটা জিনিস তো একটু জানাই হয়নি তোমার থেকে। তুমি কিন্তু রান্নার পাশাপাশি ভীষণ ভালো গান গাও, আমি শুনেছি। হ্যাঁ, একটুখানি শখ রাখি আর কি, ওই গুনগুন করি আর কি। গুনগুন মানে আজকে কি রান্না হতে হতে 2-1 কলি গুনগুন হতে পারে? আমি কি কি দিচ্ছি একটু বলে নিই। বলে নাও। আমি দিলাম সাজিরে, 2টো তেজপাতা, আর দেব আমি এখানে আমার গোটা গরম মশলা আছে, সেটা গোটা গরম মশলার মধ্যে আমি ছোট এলাচ, আমি 3-4টে ছোট এলাচ দিলাম। আচ্ছা, আর একটু দারচিনি দেব। দারচিনি দিলে, ছোট এলাচ দিলে। আর দেব আমি একটু লবঙ্গ। যখন হালকা করে অ্যারোমাটা বেরোবে তখন আমি এর সঙ্গে অ্যাড করব ক্যাপসিকাম আর টমেটো। তাহলে 2-1 কলি রান্না হতে হতে যদি মানে জমে যাবে তাহলে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। অসাধারণ। কিন্তু আমরা কিন্তু জানি আজকে কি রেসিপি হচ্ছে। সবটুকু না জানা থাকলেও এইটুকু জানা আছে। একদম একটা অসাধারণ গান, আর তার সঙ্গে হচ্ছে জমজমাটি একটা রান্না, নবরত্ন। আমার কিন্তু ভীষণ ফেভারিট। দিদি, প্রথম কোন রান্না করা হয়েছিল?
প্রথম যে রান্নাটা করেছি সেটা খুব হাসির, বুঝেছো? আমি এইরকম হাসির কথাই তোমার কাছ থেকে শুনতে চাই, কারণ হাসতে হাসতে যদি আমরা রান্না করি তাহলে রান্নাটাও হাসতে থাকবে। বাড়ি থেকে গেছিল আমার, এই কলকাতা থেকে আমার পিসে মশাইরা গেছিল, আর ওখানে তো সব রকম মাছ পাওয়া যায় না, লোটে মাছ নিয়ে গেছে, বুঝেছো? ওটা তো আমরা কোনোদিনও দেখিনি। আমার ঠাকুমা তো ওই অত মাছ অত কিছু দেখে আমি পারুম না করে চলে গেল। আমি তো এবার দেখছি কিছু তো করতে হবে, বাড়িতে লোকজন, ওই সময় আবার আমার মাছ ছিল না, তো আমি ওই আর কি লোটে মাছটা, আচ্ছা এটা ফোড়নটা হয়ে এসছে, করতে করতে আমি এগুলো একে একে মেশাবো। খুব সুন্দর গন্ধটা ছেড়েছে এবার। থ্যাংক ইউ। তো পারুম না করলো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যেই মাছ ছেড়েছি আর একটু নুন দিয়েছি না, এক কড়াই জল হয়ে গেছে। আর লোটে মাছ থেকে জল ছাড়ে আসলে একদম, কিন্তু সেটা তো আমি তখন জানতাম না, আর আমি তখন অনেকটাই ছোট ছিলাম। কিসে পড়তাম জানো তখন, ওই 8, 9 এরকম। তো যাই হোক, ওটা করতে করতে কড়াই যে জল এসেছে, ঠাম্মা তো কিছু হেল্প টেল্প করলো না, ভাবলাম কিছু একটা হবে। সব রকম মশলা দিয়ে, কারণ শুটকি খাই আমরা, জানো, সব কিছু মিশিয়ে হবে, খাই তো আমরা শুটকির প্রিপারেশনটা মাথায় রেখে ভাবলাম ওইভাবে করি, দেখলাম ভালোই হলো। ও তার মানে যখন সবার বাহবা সেটা হয়নি, কিন্তু না, ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছিল। তো ঠিক আছে, একটা নতুন রান্না শিখে গেলাম। যখন দেখলাম সবাইকে খুশি করতে পারছি, খুশি করার নেশাটা পেয়ে বসলো। তার মানে এখন তো পরিপক্ক রাঁধুনি, এখন তোমার হাতের রান্না নিশ্চয়ই সবাই ফ্যান বাড়িতে। একদম। তার মানে নতুন নতুন রান্না নিয়ে রেসিপি, মানে নতুন নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট তো চলতেই থাকে। হ্যাঁ, একদম চলতে থাকে। আর ঘুরতে যাওয়ার শখ আছে দিদি? ভীষণ ভীষণ ঘুরতে ভালোবাসি, আমরা কর্তাগিনী দুজনেই ঘুরতে ভালোবাসি, একটু ছুটি পেলেই বেরিয়ে পড়ি। আর আমার এটা হালকার যে মানে এরিয়া বা ওখানকার যে আঞ্চলিক খাবার, সেগুলো খাওয়া হয়? হ্যাঁ, সেটা খাওয়া হয়, সেটাও খাওয়া হয় একদম। এখানে দিয়েছি আমি ক্যাপসিকামটা, হালকা হয়ে এসেছে। এবার আমি টমেটোটা দেব। তার মানে রান্নার এক্সপেরিমেন্টও করা হয়, আবার বিভিন্ন জায়গায় গিয়েও রান্না খেয়ে সেটারও আঞ্চলিক খাবারও এক্সপেরিমেন্ট করা হয়। একদম একদম। মানে কখনো কখনো এরকম হয় না যে বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকেও একটা ভালো কিছু শিখলাম। যেমন ধরো আমরা ভুটান গেছিলাম, ওখানে না এমাতা শিখায়, খুব সিম্পল রান্না, চিজ আর লঙ্কা দিয়ে, একদম একদম অসাধারণ। লঙ্কা মানে সেই বড় লঙ্কাগুলো, সেটা যখন ওখানে চলছেই, তখন ওটা শিখে আসবো না, সেটা তো হয় না। একদম একদম, ভালো লাগে এগুলো। বিভিন্ন জায়গায় ঘুরতেও তুমি যাও, কোথাও যেন একটা কিছু শেখার টানে। একদম একদমই। আচ্ছা, এটা যখন আমার হালকা ভাজা হয়ে আসবে, এবার আমি পনিরটা দিয়ে দেবো। ছোট্ট করে কিউব করে পনির কাটা, একদম ছোট ছোট করে কাটা আছে, আমার সবজির সঙ্গে সামঞ্জস্য রেখে। একটা ভীষণ কালারফুল ডিশ, জানো তো, দেখতে খুব ভালো লাগছে। এই যে নামটা বললাম, নবরত্ন। একদম। আচ্ছা, আমি একটু নুন দেব। নুন দেবে তো? হ্যাঁ, আমি তোমাকে একটু এগিয়ে দিই। এই সময় আমি হালকা করে নুন দিলাম। কেন দিলাম? পনিরটার ভেতরে নুনটাকে ঢুকতে হবে, ঢুকে যাবে। হ্যাঁ, সুন্দর। সামান্য নুন দিয়ে দিলে তো। হ্যাঁ। এবার আমি যেটা করব সেটা হলো, আমি যে মশলাটা করে রেখেছিলাম, এটার মধ্যে কাজু, আমন্ড, পোস্ত, আদা আর একটু কাঁচা লঙ্কা আছে, এটাকে আমি এর মধ্যে মিশিয়ে মশলাটা হালকা কষিয়ে নেব। পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাদা জিরের ভীষণ সুন্দর একটা গন্ধ আছে না, বাটারের উপর দিলে সবসময় এটা একটা একদম দারুণ ফ্রেগ্রেন্স। বাহ, নিরামিষ রান্না না, মানে যে অনেক কিছু আয়োজন লাগে, অনেক কিছু করতে হয়, খুব হালকা করেও কিন্তু করে নেওয়া যায়, এবং খেতেও খুব সুস্বাদু। একদম একদম। আমরা সবসময় ভাবি নিরামিষ মানেই হয়তো সেরকম সুস্বাদু হবে না, কিন্তু নিরামিষ চাইলেও কিন্তু খুব সুন্দর করে করা যায়। একটু জল দেব আমি এটাতে। আচ্ছা, যেই মশলাটা একটু হালকা মতন হয়ে আসবে, আমি এটার মধ্যে দেব সবজিগুলো। বাহ, সবকিছু মিলেমিশে একদম। মশলাটাও আমার প্রায় কষে এসেছে। এরপরে আমি এটার সঙ্গে দেব, এই যে আমি মশলাটা নিয়েছিলাম, এই বাটিটার মধ্যে একটু জল দাও। একদম, না বলবে। হ্যাঁ, একদম একদম, ব্যাস।
বাটিটা ধুয়ে সামান্য জল তুমি অপর দিয়ে দিয়ে দিচ্ছ। একদম। এটার মধ্যে আমার জলটা লাগতোই, তার সাথে এই বাটির মধ্যে যে মশলাটা ছিল সেটাও অ্যাড হয়ে গেল। এটার মধ্যে আমার আর একটু জিনিস যাবে, আচ্ছা, যেটা একদম লাস্টে আমার এটা প্রিপেয়ার করতে আমার লাগবে, সেটাও আমি দিয়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব। সেটা আমি দিয়ে দিই, যেহেতু আমার কষানো হয়েই গেছে। এবার আমার একদম লাস্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা আমি এটার সঙ্গে অ্যাড করব। নুন দিয়ে দিয়েছি, ঝাল চলে গেছে। যেটা একদম না দিলে হয় না সেটা হলো মিষ্টি। মিষ্টির জন্য দেখো আমি এখানে যেটা ইউজ করছি সেটা হলো মিষ্টি দই। মিষ্টি দই শো স্টপার নাকি এটা? একদম, এটা একদমই স্বাদটাকে পুরো চেঞ্জ করে দেবে, ব্যালেন্স করবে খুব সুন্দর, একদম চেঞ্জ করে দেবে এটা। আমি একটু মিষ্টি দই নিলাম। বাহ। এটার সাথে দেব আমি অল্প ময়দা। কেন দিচ্ছি, অনেক সময় গরমের মধ্যে ঢাললে কিন্তু দইটা ফেটে যায়, তো তার জন্য আমি এটার মধ্যে দিলাম অল্প ময়দা। আপনারা টিপসটা লিখে রাখলেন তো, গরমের মধ্যে দই আমরা যদি রান্নার মধ্যে দিই তাহলে কিন্তু অনেক সময় দইটা ফেটে যায়। তার জন্য কি করতে হবে দিদি কিন্তু বলে দিয়েছেন, দইয়ের সাথে একটুখানি ময়দা মিক্স করে নিতে হবে। আর এটার সাথে দেব আমি অল্প গোলমরিচ। এবার আমি এটা একদম রেডি তো? একদম রেডি। এটা আমি মিশিয়ে দেব। একদম ফিনিশিং টাচ দিচ্ছ না? একদম। এখানেও আমি অল্প একটু জল দেব। একটু জল দাও। অল্প জল লাগবে তো? খুব কম। ঠিক আছে, একদম। অল্প নুন দেব, কেননা মিষ্টিটা পড়লো। মিষ্টিটা পড়েছে, একটু নুন লাগবে। নুন দেব স্বাদ অনুযায়ী নুন। পারফেক্ট আন্দাজ না, একদম চোখের আন্দাজে। আর দেব আমি লাস্টে এটার সাথে দেব অল্প একটু বাটার। এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইম দেব। দিদি তো রান্না করছে, হ্যাঁ একদম রমরমিয়ে করছে, নবরত্ন। আর তার মাঝে আমি নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। কোন বাদশার শাসনকালে নবরত্নর প্রচলন শুরু হয়? 1. বাবর, 2. অরঙ্গজেব, 3. আকবর। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।